হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অন্তরাত্মার টিজার এবং ট্রেলার দুইটাই চলে এসেছে এবং এর মধ্যে কোনো স্পেস তারা রাখেনি এবং টিজারটা যখন এসেছে তখন অলমোস্ট সকাল বলতে পারেন, শেষ রাত বলা যায়। তো এর 2-3 ঘন্টা পরে এসেছে ট্রেলার। এই সিনেমাটা নিয়ে তাদের বেশ তাড়াহুড়ো লক্ষ্য করা যাচ্ছে, বাট যে ব্যাপারটা গত 4 বছর ছিল না। গত 4 বছর তারা জাস্ট ঘুমিয়ে কাটিয়েছে এবং হঠাৎ করে মনে হয়েছে যে এখন বরবাদের সাথে সিনেমাটা কোনোভাবে মুক্তি দিতেই হবে এবং বরবাদকে কোনোভাবে পিছনে ফেলতে হবে। এখন ট্রেলারের ব্যাপারে আসলে যদি কথা বলি, এখানে নতুন করে কিছু বলার নেই। ট্রেলারটা ভালো হয়েছে, ইয়েস ভালো হয়েছে, বাট 4 বছর আগের সিনেমা হিসেবে ট্রেলারটা ভালো হয়েছে। বর্তমান সময়ের কন্টেন্ট হিসেবে ট্রেলারটা আমার কাছে একদমই আহামরি কিছু লাগেনি। 4 বছর আগে শাকিব খানের সিনেমা থেকে মানুষ যে সকল ব্যাপার এক্সপেক্ট করতো তার থেকে অনেক বেশি ডেলিভার করতেছে এই সিনেমার ট্রেলারটা। এখন এখানে গল্প কি হবে? গল্পটা কিন্তু ট্রেলার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে একটা লাভ অ্যাঙ্গেল থাকবে এবং দুইটা ফ্যামিলির মধ্যে একটা কনফ্লিক্ট থাকবে এবং এই যে শাকিব খানের যে বউ হবে দর্শনা বণিক, তাকে নিয়ে তার মধ্যে একটা ইনসিকিউরিটি এবং তার বন্ধুর মধ্যে এবং তার মধ্যে একটা দ্বন্দ্ব, এসব ব্যাপার নিয়ে মূলত সিনেমা ডিজাইন করা হবে। এবং এর মধ্যে শাকিব খানের সিনেমায় যে ব্যাপারটা রাখা হয়, কমার্শিয়াল কিছু এলিমেন্ট, গান, কিছু অ্যাকশন এবং এই সব ব্যাপার দিয়ে মূলত সিনেমা ডিজাইন করা হয়েছে। এত কিছুর মধ্যে ট্রেলারের কিছু জায়গার সিনেমাটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে। স্পেসিফিক ভাবে যদি বলি দেন গানের কিছু পোর্শন বেশ ভালো লেগেছে। এখন 4 বছর আগের কন্টেন্ট হিসেবে যদি এটাকে জাজ করা হয় দেন এই কন্টেন্টটা আসলে টপ নচ হয়েছে, বাট বর্তমান সময় অনুযায়ী এই কন্টেন্টে একেবারেই আপ টু দা মার্ক না এবং এটা আসলে জাস্ট ষড়যন্ত্র বলতে পারেন। ষড়যন্ত্র করেই এই সিনেমাটা মুক্তি দেওয়া হচ্ছে, কারণ এই সিনেমা নিয়ে আসলে এতদিন ডিরেক্টর বা প্রযোজকের কোনো তাড়াহুড়ো ছিল না। হঠাৎ করেই তারা জাস্ট সিনেমাটা নিয়ে খুব উঠে পড়ে লেগেছে, সিনেমাটা এই ঈদেই মুক্তি দিতে হবে। তো তাদের যে ইন্টেনশন, তাদের যে একটা ব্যাড ইন্টেনশন, এই ব্যাপারটা কিন্তু একদম স্পষ্ট। এখানে আপনি যদি আরো একটা ব্যাপার খেয়াল করেন, অলরেডি যেখানে একটা শাকিব খানের সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে, নতুন করে তার পুরনো একটা সিনেমা, 4-5 বছর আগের একটা সিনেমা, যে সিনেমা নিয়ে এতদিন কোনো আলোচনা হয়নি এবং মেকাররাও এই সিনেমা নিয়ে কোনো আগাম বার্তা দেয়নি যে সিনেমাটা আমরা ঈদে আনবো, হুট করে যে মুক্তি দেওয়ার ব্যাপারটা, এখান থেকেও কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট। এটা নিয়ে ব্যাক এন্ডে কোনো নোংরা রাজনীতি হয়েছে এবং এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না, খুবই কমন একটা বিষয়। অন্যদিকে এই সিনেমার মাধ্যমে কিন্তু অনেকগুলো সিনেমার অল্প হলেও ক্ষতি হচ্ছে, কারণ এই যে ঈদে সিনেমাগুলো আসবে তারা একটা হলও যদি কম পায় সেটাও কিন্তু তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে অন্তরাত্মার কি ক্ষতি হবে না? এখন যেহেতু এই সিনেমাটা 4-5 বছর যাবত পেন্ডিং আছে, তো এটা থেকে যে প্রডিউসারের বা ডিরেক্টরের খুব আকাশ ছোঁয়া কোনো এক্সপেকটেশন সেটা কিন্তু একেবারেই নেই। যদি সেটা থাকতো, যদি তারা তাদের সিনেমাটাকে সত্যিকার অর্থেই ভালোবাসতো, দেন এই সিনেমাটা এই সময় আনতো না। সামনে ভ্যালেন্টাইন আছে অথবা ঈদ বা কুরবানির বাইরে ভালো একটা সময় দেখে এই সিনেমাটাকে আনতে পারতো, তখন কিন্তু এই সিনেমাটা বেশ ভালো পরিমাণে একটা বিজনেস করতে পারতো। বাট তাদের যেহেতু এরকম ভালো কোনো ইন্টেনশন নেই, সেখান থেকেই তারা এই সিনেমাটা হুটহাট করে নিয়ে আসলো। শাকিব খান বর্তমানে ক্যারিয়ারের যে অবস্থানে আছে এবং তিনি যে ভালো সময়টা পার করতেছে এবং হঠাৎ করে এই সিনেমাটা আসা, আমি জাস্ট বলবো এটা জাস্ট একটা আনপ্রেডিক্টেবল সিনেমা, কারণ ব্যাক টু ব্যাক তিনি কিন্তু বেশ ভালো কিছু সিনেমা ডেলিভার করতেছে। এর মধ্যে পুরনো একটা সিনেমা 4-5 বছর আগের, এই ব্যাপারটা কিন্তু অনেক দর্শকই জাস্ট নিতে পারবে না এবং বর্তমান সিনেমাগুলোর যে প্রোডাকশন কোয়ালিটি, সেই সিনেমার যে লুক অ্যান্ড ফিল, সেটার সাথে কিন্তু এই সিনেমাটা একেবারেই দাঁড়াতে পারে না, বরঞ্চ অনেকাংশেই পিছিয়ে পড়ে। অন্তরাত্মা এত পুরনো সিনেমা হলেও শাকিব খানের লুক কিন্তু এখানে বেশ ভালো ছিল, এই ব্যাপারটা স্বীকার করতেই হবে। মানে ওই সময় অনুযায়ী এটা জাস্ট ফ্যান্টাস্টিক একটা লুক ছিল, এই ব্যাপারটা নিঃসন্দেহে স্বীকার করতেই হবে। তার সাথে কলকাতার যে দর্শনা বণিক, এদের কেমিস্ট্রি কিন্তু বেশ ভালো হয়েছে, দেখতে কিন্তু খুব একটা চিপ মনে হচ্ছে না, বেশ ভালো লাগছে। এই পুরো ট্রেলারটা দেখে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে এবং দেখা যাক যে সবশেষে আসলে কি হয়। বাট মেকারদের যে একটা ব্যাড ইন্টেনশন, এই ব্যাপারটা স্পষ্ট এবং এই সিনেমাটা এই সময় না এনে জাস্ট ঈদের পরপর আনলেও সিনেমাটা বেশ ভালো ব্যবসা করতে পারতো আলাদা সিনেমা হিসেবে। তখন সিনেমাটা অনেক বেশি হল পেত এবং এটা নিয়ে আলাদা রকম আলোচনা হতো এবং আমি যতদূর জানি যে এই সিনেমার মিউজিক প্লেলিস্টটাও বেশ ভালো হবে। সো এই ছিল অন্তরাত্মার ট্রেলার নিয়ে আমার মতামত। এটা নিয়ে আপনার কি মতামত আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টেল দেন, টাটা।